শান্তি 15/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা এসেছে তোমাদের বাচ্চাদের স্বচ্ছ বুদ্ধি বানাতে। তো বাবা কেন এসেছে? আমাদের স্বচ্ছ বুদ্ধি বানাতে। যখন স্বচ্ছ হবে তবেই তোমরা দেবতা হতে পারবে। তো যখন আমরা স্বচ্ছ হব তখনই দেবতা হতে পারবো। প্রশ্ন, এই ড্রামার বানা বানায়া প্ল্যান কি, যেটা থেকে বাবাও মুক্ত হতে পারে না? তো এই ড্রামায় কোন প্ল্যানটা বানা বানায়া, যেটা থেকে বাপ ভি ছুট নেই সকতা? উত্তর, প্রত্যেক কল্পে বাবাকে তার বাচ্চাদের কাছে আসতেই হবে। প্রতি দুঃখী বাচ্চাদের সুখী বানাতেই হবে। এটা ড্রামার প্ল্যান আগে থেকেই তৈরি আছে। এই বন্ধন থেকে বাবাও মুক্ত হতে পারে না, বাবাকেও ড্রামা প্ল্যান অনুসারে আসতেই হয়। আর একটা প্রশ্ন, যে বাবা আমাদের পড়াচ্ছে তার মুখ্য বিশেষতা কি? উত্তর, বাবা খুব নিরহংকারী হয়ে প্রতি দুনিয়ায় আর প্রতি তনে আসে। বাবা এই সময় তোমাদের স্বর্গের মালিক বানায়। তোমরা আবার দাপরে বাবার জন্য সোনার মন্দির বানাও। তাহলে এখন বাবা আমাদের স্বর্গের মালিক বানাচ্ছে, আর তার ফল আবার আমরা বাবাকে কি করি? দাপর যুগ থেকে বাবার জন্য সোনার মন্দির বানাই। गीत, इस पाप की दुनिया से ले चलो कहीं दूर। ओम शांति। तो मिष्टी मिष्टी रूहानी বাচ্চারা এই গীত শুনলো। কি গীত শুনলো? যে দুটো দুনিয়া আছে, এক পাপের দুনিয়া আর একটা পুণ্যের দুনিয়া, দুঃখের দুনিয়া আর সুখের দুনিয়া। সুখ নিশ্চয় নতুন দুনিয়ায় নতুন মকানেই হতে পারে, পুরানো মকানে দুঃখই হয়। তাই ইনকো খালাস কিয়া যাতা। পুরানো মকানকে এখন খালাস করে দেওয়া হবে। যেরকম পুরানো মকানকে ভেঙে তো নতুন মকান বানায়, তারপরে নতুন মকানে সুখে বসে। এখন বাচ্চারা জানে ভগবানকে কোনো মনুষ্য মাত্রই জানে না। রাবণ রাজ্য হওয়ার কারণে একদমই পাথর বুদ্ধি, শতপ্রধান বুদ্ধি থেকে তমপ্রধান বুদ্ধি হয়ে গেছে। পাথর বুদ্ধি আর তমপ্রধান হয়ে গেছে মানুষ। কেন? কারণ রাবণ রাজ্য। বাবা এসে বোঝায়, আমাকে ভগবান তো বলে সবাই, কিন্তু জানে কেউ না আমি কে, কিরকম দেখতে। ভগবানকে যদি না জানে তো মানুষ কোনো কাজেরই না। দুঃখেই হে প্রভু হে ঈশ্বর বলে দেয়। দুঃখেই তো মানুষ ডাকে না, হে প্রভু হে ঈশ্বর বলে। কিন্তু ওয়ান্ডার, কিন্তু অবাক করা কাণ্ড, বলছি হে ঈশ্বর হে প্রভু, কিন্তু একটা মানুষ মাত্র বেহদের বাবা সে রচয়িতাকে জানেই না। বলে দেয় সর্বব্যাপী, কচ্ছ মৎস্যে পরমাত্মা আছে। এটা তো পরমাত্মার গ্লানি করে না, বাবাকে কত ডিফেম করে, গ্লানি। তাই ভগবানও বাজ। যখন ভারতে বাবার আর দেবী দেবতাদের গ্লানি করতে করতে সিঁড়ি নামতে নামতে মানুষ তমপ্রধান হয়ে যায়, তখনই বাবা আসে। ড্রামা অনুসারে বাচ্চারা বলে, এই পার্টে আবারও আমাকে আসতে হবে। বাবা বলে, এই ড্রামাটা বানা বানায়া, আমিও ড্রামার বন্ধনে বাধা। এই ড্রামা থেকে আমিও মুক্ত হতে পারি না। আমাকেও পতিতকে পাবন বানানোর জন্য আসতেই হয়, না হলে নতুন দুনিয়া কে স্থাপন করবে? বাবা যদি না আসে কে স্থাপন করবে নতুন দুনিয়া? তো বাচ্চাদের রাবণ রাজ্যের দুঃখ থেকে ছাড়িয়ে নতুন দুনিয়ায় কে নিয়ে যাবে? ভালে এই দুনিয়ায় এরকম তো অনেকই ধনবান মানুষ আছে, ভাবে আমরা তো স্বর্গেই বসে আছি, ধন আছে, মহল আছে, এরোপ্লেন আছে। কিন্তু আচানাকি
কেউ অসুস্থ হয়ে পড়ে, বসে বসে মৃত্যু হয়ে যায়, তো কত দুঃখ হয় না? তাহলে তারা এটা জানেই না যে সত্যযুগে কখনো অকাল মৃত্যু হয় না, দুঃখের ওখানে কোনো ব্যাপারই ঘটে না, সেখানে আয়ুও অনেক বড় থাকে। এখানে তো অচানক মরে যায়। সত্যযুগে এরকম কোনো কথা হয়ই না। সেখানে কি হয় এটাও কেউ জানে না। তাই বাবা বলে কত তুচ্ছ বুদ্ধি সবাই হয়ে গেছে, আমি এসে এদের সবাইকে স্বচ্ছ বুদ্ধি বানাই। রাবণ পাথর বুদ্ধি, তুচ্ছ বুদ্ধি বানায়, ভগবান স্বচ্ছ বুদ্ধি বানাচ্ছে। তো বাবা তোমাদের মানুষ থেকে কি বানাচ্ছে? দেবতা। সব বাচ্চারা বলে সূর্যবংশী মহারাজা মহারানী হতে এসেছি। এম অবজেক্ট সামনে আছে, তো নর থেকে নারায়ণ হতে হবে। এটা হলো সত্যনারায়ণের কথা। আবার ভক্তিতে ব্রাহ্মণ কথা শোনাতে থাকে। সত্যিকারের কেউ তো নর থেকে নারায়ণ থরেই হয়, কিন্তু নরনারায়ণ সত্যনারায়ণের কথা শোনায়, কিন্তু কেউ আর নারায়ণ হয় না। তোমরা তো সত্যিকারের নর থেকে নারায়ণ হতে এসেছো। কেউ কেউ জিজ্ঞেস করে তোমাদের সংস্থার উদ্দেশ্য কি? বলো নর থেকে নারায়ণ হওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু এটা কোনো সংস্থা নয়, এটা তো পরিবার। মা বাবা আর বাচ্চারা বসে আছে। ভক্তি মার্গে তোমরা গাইতে তুম মাত পিতা হাম বালক তেরে। তাহলে সেই মাত পিতা যখন তুমি আসবে তবেই তো আমি তোমার থেকে সে গভীর সুখ নেব। আমরা বিশ্বের মালিক হই না, তো বাবার থেকে কত সুখ নিচ্ছি। এখন তোমরা বিশ্বের মালিক হও না, তাও স্বর্গের। এখন এইরকম বাবাকে দেখেও কত খুশির পাড়া চড়া উচিত। যাকে আধা কল্প ধরে ইয়াদ করেছো, হে ভগবান এসো, তুমি এলে আমি তোমার থেকে অনেক সুখ পাবো। তো সে বেহদের বাবা তো বেহদের বর্ষা দিচ্ছে, তাও 21 জন্মের জন্য। বাবা বলে আমি তোমাদের দৈবী সম্প্রদায় বানাই, আর রাবণ আসুরি সম্প্রদায় বানায়। আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। সেখানে পবিত্রতার কারণে আয়ুও বড় হয় সবার। এখানে তো সবাই ভোগী, অচানক মরতে থাকে। সেখানে যোগের দ্বারা তোমরা বর্ষা পাও। এখন যে যোগ করছি তারই তো বর্ষা পাই। সেখানে আয়ুও 150 বছর থাকে। ঠিক সময়ে এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। তো এই নলেজ বাবাই বসে দেয়। ভক্তরা ভগবানকে খোঁজে, ভাবে শাস্ত্র পড়া, তীর্থ আদি করা, এগুলো সব ভগবানকে পাওয়ার রাস্তা। বাবা বলে যে এগুলো রাস্তাই না, এই যে তীর্থ করা, শাস্ত্র পড়া, এগুলো কোনো রাস্তাই না ভগবানকে পাওয়ার। রাস্তা তো আমিই বলবো না। তোমরা তো বলতে হে অন্ধের লাঠি প্রভু এসো, আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে চলো। তো বাবাই তো সুখধামের রাস্তা বলে। বাবা কখনো দুঃখ দেয় না। এটা তো বাবার উপর ঝুটা ইলজাম লাগিয়ে দেয়। কেউ মরে যায় তো ভগবানকে গালি দিতে লেগে যায়। বাবা বলে আমি থরি কাউকে মারি বা দুঃখ দিই, এটা তো প্রত্যেকে নিজের নিজের পার্ট। আমি যে রাজ্য স্থাপন করি সেখানে তো অকাল মৃত্যু দুঃখ আদি এগুলো কিছুই হয় না। আমি তোমাদের সুখধামে নিয়ে যাই। বাচ্চাদের রোমাঞ্চ খাড়া হয়ে যাওয়া উচিত। ওহো, বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছে। মানুষ এটা জানেই না যে সঙ্গম যুগকে পুরুষোত্তম বলা হয়। তো ভক্তি মার্গে ভক্তরা আবার পুরুষোত্তম মাস আদি বসে বানিয়েছে। বাস্তবে হলো পুরুষোত্তম যুগ, যখন বাবা এসে উঁচু থেকে উঁচু বানায়। এখন তোমরা পুরুষোত্তম হচ্ছ। সব থেকে উঁচু পুরুষোত্তম লক্ষ্মীনারায়ণই। মানুষ তো কিচ্ছু বোঝে না। তো চর্তিকলায় নিয়ে যায় কে? এক বাবাই। সিঁড়িতে কাউকে বোঝানো খুব সহজ। বাবা বলে এখন খেলা পুরা হচ্ছে, ঘরে চলো। এখন এই পুরানো ছিছি চোলা ছাড়তে হবে। তোমরা প্রথমে নতুন দুনিয়ায় শতপ্রধান ছিলে, তারপর 84 জন্ম ভোগ করে তমপ্রধান শূদ্র হয়েছ। এখন আবার শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। এখন বাবা এসেছে ভক্তির ফল দিতে। বাবা সত্যযুগে ফল দিয়েছিল,
বাবাই তো সুখদাতা না। বাবা পতিত পাবন, সে আসে যখন, তো সারা দুনিয়ার মানুষকে কি প্রকৃতিকেও শতপ্রধান বানায়। কারণ এখন তো প্রকৃতিও তমপ্রধান, আনাজ আদি পাওয়াই যায় না। তাহলে মানুষ ভাবে আমরা এই করবো, অনেক আনাজ পাওয়া যাবে, পরের বছর অনেক আনাজ হবে, কিন্তু কিচ্ছু হয় না। ন্যাচারাল ক্যালামিটিসকে কেউ কি করতে পারবে? ফেমান পড়েগা, আচ্ছা আকাল পড়বে, আর্থকোয়েক হোগি, ভূমিকম্প হবে, বিমারিয়া হবে, অসুখ বিসুখ হবে, রক্তের নদী বইবে। এটা সেই মহাভারত লড়াই। এখন বাবা বলে তুমি নিজের বর্ষা নিয়ে নাও, আমি তোমাদের বাচ্চাদের স্বর্গের বর্ষা দিতে এসেছি। মায়া রাবণ তো শাপ দেয়, অভিশাপ, নরকের বর্ষা দেয়, তো এটাও খেলা বানানো আছে। বাবা বলে ড্রামা অনুসারে আমিও শিবালয় স্থাপন করি। এই ভারত কি ছিল? শিবালয়, এখন বেশ্যালয়, বিষয় সাগরে গোতা খেতে থাকে। এখন তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের শিবালয়ে নিয়ে যায়, তো এই খুশি থাকা উচিত না যে আমরা শিবালয়ে যাচ্ছি, আমাদের বেহদের ভগবান পড়াচ্ছে। বাবা বলে আমি তোমাদের বিশ্বের মালিক বানাই। ভারতবাসী নিজের ধর্মকেই জানে না। আমাদের বিরাদ্রি তো বড় থেকে বড়, যার থেকে আরো বিরাদ্রি, আরো বংশ বেরোয়। আদি সনাতন কোন ধর্ম, কোন বিরাদ্রি ছিল এটা বোঝেই না। আদি সনাতন দেবী দেবতা ধর্মের বিরাদ্রি প্রথম, তারপরে সেকেন্ড নাম্বারে চন্দ্রবংশী বিরাদ্রি, তারপরে ইসলাম বংশী, তাই না, তারপরে বৌদ্ধ, তারপরে খ্রিস্টান। তো সারা ঝাড়ের রহস্য আর কেউ বোঝাতে পারবে না। এখন তো দেখো কত বিরাদ্রি, কত ডালপালা, শাখা প্রশাখা, টালটালি কত। তো এটাই তো হলো ভ্যারাইটি ধর্মের ঝাড়। এই কথাগুলো বাবাই এসে বুদ্ধিতে দেয়। এটা হলো পড়া, এটা তো রোজ পড়া উচিত। ভগবানও বাঁচ, আমি তোমাদের রাজারও রাজা বানাই। পতিত রাজারা তো বিনাশী ধন দান করলেই রাজা হয়ে যায়। বিনাশী ধন যে দান করে সে রাজা হয়, পতিত রাজা। আমি তোমাদের এইরকম পাবন বানাই যে তোমরা 21 জন্মের জন্য বিশ্বের মালিক হয়ে যাও। সেখানে কখনো অকাল মৃত্যু হয় না, নিজের সঠিক টাইমেই শরীর ছাড়ে। তোমরা বাচ্চারা ড্রামার রহস্য বুঝে গেছো, বাবা বুঝিয়েছে। তো সেই বায়োস্কোপ ড্রামা আদি বেরিয়েছে, তো এর উপর বোঝালেও সহজ হয়। আজকাল তো অনেক ড্রামা আদি বানায়, মানুষের অনেক শখ হয়ে গেছে। তো সেগুলো সব হদের, আর এটা হলো বেহদের ড্রামা। এই সময় মায়ার পাম্প খুব। মানুষ ভাবে এখন তো স্বর্গ হয়ে গেছে, আগে থোড়ি এত বড় বিল্ডিং আদি ছিল, এখন তো এই দুনিয়াটাই স্বর্গ। মানুষ ভাবে যে আগে তো এত বিল্ডিং আদি কিচ্ছু ছিল না, তো কত অপোজিশন। ভগবান স্বর্গ রচে, তো মায়াও নিজের স্বর্গ দেখিয়ে দেয়। এগুলো সব মায়ার পাম্প, এগুলোর ফল হবেই পতন। কত জবরদস্ত মায়া। তোমাদের সেই মায়ার থেকে মুখ ঘুরিয়ে নিতে হবে। বাবা হলো গরিব নিবাজ, শাহুকারদের জন্য তো এটাই স্বর্গ। গরিব বেচারা নরকে আছে, তো এখন নরকবাসীকেই তো স্বর্গবাসী বানাতে হবে। গরিবই বর্ষা নেবে, শাহুকার তো ভাববে আমি স্বর্গে বসে আছি। তো স্বর্গ নরক এখানেই আছে। এই সব কথাগুলোকে এখন তোমরা বোঝো। ভারত কত ভিখারি হয়ে গেছে, ভারতই কত শাহুকার ছিল। এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখনো কত পুরানো জিনিস বেরোতে থাকে। কোথাও মাটি থেকে, কোথাও কোনো জায়গা থেকে কি এরকম কত পুরানো জিনিস বেরোয়। তো বলে দেয় কি যে এগুলো এত বছরের পুরানো জিনিস। হাড় বেরোয়, বলে এত লাখ লাখ বছরের। এটা এখন লাখ লাখ বছরের হাড্ডি আবার কোথা থেকে বেরোবে? সেগুলোর দামও আবার কত রেখে দেয়। বাবা বোঝায় আমি এসে সবার সদ্গতি করি, এই ব্রহ্মার তনে প্রবেশ করি। এই ব্রহ্মা হলো সাকারী, এই ব্রহ্মাই আবার সূক্ষ্মবতনবাসী ফরিস্তা হয়ে যায়। তো সূক্ষ্মবতনে সেটা হলো অব্যক্ত ব্রহ্মা, আর এখানে ব্যক্ত। বাবা বলে আমি অনেক জন্মেরও অন্তে অন্তে অন্তের জন্মেরও অন্তে আসি। যে নাম্বার 1 পাবন ছিল সেই আবার নাম্বার 1 পতিত।
আমি এর মধ্যেই আসি। কেন? কারণ একেই যে আবার নাম্বার 1 পাবন হতে হবে। এ নিজেকে কোথায় বলে যে আমি ভগবান? ব্রহ্মা বাবা বলে আমি ভগবান, আমি অমুক। বাবাও বোঝে যে এই তনে আমি প্রবেশ করে এর দ্বারাই সবাইকে শতপ্রধান বানাই। এখন বাবা বাচ্চাদের বোঝায় তোমরা অশরীরী এসেছিলে, আবার 84 জন্ম নিয়ে পাঠ বাজিয়েছ, এখন ফেরত যেতে হবে। নিজেকে আত্মা ভাবো, দেহ অভিমান ছাড়ো, শুধু ইয়াদের যাত্রায় থাকো, আর কোনো কষ্ট নেই। যে পবিত্র হবে, নলেজ শুনবে, সেই বিশ্বের মালিক হবে। কত বড় স্কুল এটা! তো যে পড়াচ্ছে সে বাবা কত নিরহংকারী হয়ে পতিত দুনিয়া, পতিত তনে আসে। ভক্তি মার্গে তোমরা তার জন্য কত ভালো সোনার মন্দির বানাও, এই সময় সে তোমাদের স্বর্গের মালিক বানায়। তা আবার তার জন্য পতিত শরীরে এসে বসে। তা আবার ভক্তি মার্গে আমরাই আবার সোমনাথ মন্দিরে শিব বাবাকে বসাই। সোনা হীরার মন্দির বানাও, কারণ তোমরা জানো আমাদের স্বর্গের মালিক বানায় সে, তাই খাতিরি করো। তার জন্য আমরা খাতিরি কখন করি? দাপর কলিতে। তা সোনার শিব মন্দির বানিয়ে দিই। এগুলো সব রাজ বাবা বুঝিয়েছে। ভক্তি প্রথমে অব্যভিচারী, তারপরে ব্যভিচারী হয়। আজকাল দেখো মানুষেরও পূজা করতে থাকে। গঙ্গার কণ্ঠে দেখো শিবহম বলে বসে যায়। মাতারা গিয়ে দুধ চড়ায়, পূজা করে। এই দাদা নিজেও করেছে। ব্রহ্মা বাবা পূজারি নাম্বার 1 ছিল। ওয়ান্ডার না, বাবা বলে এটা ওয়ান্ডারফুল দুনিয়া। কিভাবে স্বর্গ হয়, কিভাবে নরক হয়, এগুলো রহস্য বাচ্চাদেরই বাবা বোঝায়। এই জ্ঞান তো শাস্ত্রে নেই, ওটা হলো ফিলোসফির শাস্ত্র। তো এটা হলো স্পিরিচুয়াল নলেজ, যেটা রুহানি বাবা ছাড়া বা তোমরা ব্রাহ্মণরা ছাড়া কেউ দিতে পারে না। কি নলেজ? স্পিরিচুয়াল নলেজ। আর তোমাদের ব্রাহ্মণ ছাড়া রুহানি নলেজ কেউ পায়ও না। যতক্ষণ না ব্রাহ্মণ হবে তো ততক্ষণ সে দেবতাও হতে পারবে না। তোমাদের বাচ্চাদের খুব খুশি থাকা উচিত যে ভগবান আমাকে পড়ায়, শ্রীকৃষ্ণ না, ভগবাन पढ़ाए। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, মায়ার অনেক বড় পাম্প, এর থেকে নিজের মুখ মুড়িয়ে নিতে হবে। সদাই এই খুশিতে রোমাঞ্চ যেন দাঁড়িয়ে খাড়া হয়ে যায় যে আমরা তো এখন পুরুষোত্তম হয়ে আছি, ভগবান আমাদের পড়াচ্ছে। হ্যাঁ, খুশিতে রোমাঞ্চ খাড়া হয়ে যাওয়া উচিত যে এই পুরুষোত্তম সঙ্গমে স্বয়ং ভগবান পড়াচ্ছে আমাকে। 2, বিশ্বের রাজ্যভাগ্য নেওয়ার জন্য শুধু পবিত্র হতে হবে। যেরকম বাবা নিরহংকারী হয়ে পতিত দুনিয়া, পতিত তনে আসে, সেরকম বাবার সমান নিরহংকারী হয়ে সেবা করতে হবে। বরদান: একের সাথে সর্ব রিস্তা বা সম্বন্ধ যে নেভায় সেই সর্ব কিনারা থেকে মুক্ত সম্পূর্ণ ফরিস্তা ভব। তো এক বাবার সাথে যে সর্ব রিস্তা নেভায় সেই ফরিস্তা। যেরকম কোনো জিনিস বানায় তো সেটা তৈরি যখন হয়ে যায় তখন কিনারা ছেড়ে দেয়। এরকম যত সম্পন্ন স্টেজের সমীপে আসতে থাকবে তত সবার থেকে কিনারা হতে থাকবে। যখন সব বন্ধন থেকে বৃত্তি দ্বারা কিনারা হয়ে যাবে, অর্থাৎ কারো প্রতি লাগাব থাকবে না, তবেই সম্পূর্ণ ফরিস্তা হবে। একজনের সাথে সর্ব রিস্তা নেভানো, এটাই হলো সত্যিকারের ঠিকানা। এতেই অন্তিম ফরিস্তা জীবনের লক্ষ্য তোমার কাছে পৌঁছাবে। বুদ্ধির ভটকনা বন্ধ হবে। স্লোগান: স্নেহ এইরকম চুম্বক যে যে গ্লানি করে তাকেও কাছে নিয়ে আসে। তো স্নেহ এমনই চুম্বক, আকর্ষণ করার ক্ষমতা, যে যে গ্লানি করছে আমার সেও স্নেহের কারণে কাছে চলে আসে। তো নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাজ দেওয়ার সেবা করো। মনসা সেবার জন্য মন বুদ্ধি ব্যর্থ ভাবনা থেকে মুক্ত হওয়া উচিত। মন মনাভাবের মন্ত্রে সহজ স্বরূপ হওয়া উচিত। যে শ্রেষ্ঠ আত্মাদের শ্রেষ্ঠ মনসা অর্থাৎ সংকল্প শক্তিশালী, শুভ ভাবনা শুভ কামনা সম্পন্ন, সে মনসা দ্বারা শক্তির দান দিতে পারে।
তো মনসা দ্বারা কে দান দিতে পারবে শক্তির? যার মধ্যে কি থাকবে না, যে এক তো থাকবে শ্রেষ্ঠ মনসা, অর্থাৎ সংকল্প পাওয়ারফুল, শুভ ভাবনা, শুভ কামনা। হ্যাঁ, সেই মনসা দ্বারা শক্তির দান দিতে পারে, আর যে মন মনাভাবের মন্ত্রে টিকে থাকে। আচ্ছা, ওম শান্তি।